দিদি বলছি সকালবেলা দেখা গেল যে একদম বাঁধ ভেঙে প্লাবিত ভূতনিতে, কি বলবেন এই বিষয় নিয়ে? কাটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। এদের একটা ধারণা আছে কাটমানি হ্যানত্যান এসব বলে, ওদের কথা ওরা বলুক, কিন্তু বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক। এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক। ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ সরিয়ে দিয়ে কেটে দিয়েছে। প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা? হ্যাঁ, প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা। কারা করেছে? কারা? আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে, আমাদের লোকেরা তো করতে যাবে না। আমাদের লোকেরা দিন রাত খাটছে বাঁধের পক্ষে, বাঁধের কাছে। এরা রোজ দিন যা সমালোচনা করছে। এরা মানে দেবজ্যোতি সিনহা বলেছিল যদি ভর্তি ডুবে যায় সাবিত্রী তোকে ডুবাবো। এইটা হচ্ছে এদেরই চাল। এদের লোকরাই করেছে রাতের মধ্যে। কিছু ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে? ব্যবস্থা তো আমি নিশ্চয়ই নেবো। আমি তো আমি এখন যাচ্ছি এলাকায়, আমি শুনলাম যে দেখলাম মাত্রা কেটে যেভাবে জল যাচ্ছে, এখন কোনো মতে কিচ্ছু করা নাই। জল শেষ হয়ে ভূতনি প্লাবিত হবে, তারপরে এই জল যে লেভেলিং হতে পারে, তার আগে না। কি বলবেন? বারবার জানানোর পরেও মরণ বাদে ফেলা হয়নি। মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো, সব মানুষই জানে কেউ কাউকে বিপদে ফেলবে না, কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে। কাটা বাঁধটা হয়েছিল, কাটা বাঁধ তখনই ভর্তির লোকরাই ওই বাঁধটা কেটেছিল। ওই বাঁধটা কাটার ফলে জল বের করেছিল, ভর্তির পচা ওই গন্ধ জলগুলো বের করেছিল। এখন সেই বাঁধটাই এখন আবার ইঞ্জিনিয়ার প্রায় 1 কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল। ওখানে সুইচ গেট হওয়ার কথা। সবসময় তো আর একসঙ্গে সব কাজ করা যায়নি। ওটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছিল এবং বাঁধের দুদিকটাতেই আমাদের মানে বালির বস্তা দিয়ে উঁচু করা ছিল। বালির বস্তা না সরালে ওটা কাটতে পারে না। বালির বস্তাকে সরিয়ে দিয়ে লিকেজ করে তারপরে এই জলটা ঢোকাচ্ছে না। বলছি 2 মরবে বলেছেন দেবজ্যোতি সিনহা। দেবজ্যোতি সিনহার বিরুদ্ধে আর করা উচিত এবং এই মানে এদের নেতৃত্বে এগুলো হয়েছে, বিজেপি এবং এদের নেতৃত্বে হয়েছে। আজকে এটা কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যয়। কেন্দ্র সরকার 5 টাকা দিচ্ছে না, এটা এই কথাটা ওনারা বলতে পারছেন না। এই টাকাটা আনতে পারছেন না বিজেপিরা। আর এরা কেবলমাত্র ভোটটা জেতার জন্য ভর্তিবাসীর এই অবস্থা করলো আজকে।